মা ও 3 মেয়েকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলা হয়েছে। অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করে নিহত শাহিনুরের ছেলে সিফাত। বাবা লক্ষ্মীপুরে বাসায় ঢুকে মা ও 3 মেয়েকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলা হয়েছে। অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করে নিহত শাহিনুরের ছেলে সিফাত। বাবাকে হারানোর 7 বছর পর মা ও বোনদের হারিয়ে পৃথিবীতে আপন বলতে আর কেউই রইল না তার। পুলিশ বলছে সন্দেহভাজন ফল বিক্রেতাও গণপিটুনিতে মারা যাওয়ায় হত্যার রহস্য উদ্ঘাটনে সময় লাগছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে মরদেহগুলো। ঘাতকের হাতে প্রাণ গেছে মা ও 3 বোনের। বাবাকে হারিয়েছিলেন বছর 7 আগেই। 18 বছর বয়সেই গোটা পৃথিবী যেন থমকে গেছে জুনায়েদ ইসলাম সিফাতের। বাবার মৃত্যুর পর পরিবারের হাল ধরেন সিফাত। থামতে দেননি বোনদের পড়ালেখা। বৃহস্পতিবার দুপুরে হঠাৎই খবর আসে রায়পুরায় ভাড়া বাসায় ঢুকে তার মা ও 3 বোনকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্ত। ছুটে গিয়ে দেখতে পান পরিবারের সদস্যদের রক্তাক্ত মরদেহ। 11টার দিকে দোকান থেকে কল দিয়ে গেছে, তোর তো বাসায় মনে কি হয়েছে, তাড়াতাড়ি একটু বাসায়। ওরা আবার আমার ভুট্টুকে আরেকবার ফোন দিয়েছে, তুই আসো, আবার বাড়াইছে তাদের বাসার দিকে। আসি তো দেখি আম্মু রান্না করে পড়েছে রক্তাক্ত অবস্থায়, আর 3 বোন ভিতরে 3 জন। টাকা পয়সার লোভ আমার মাইয়ার কিছু স্বর্ণ অলঙ্কার আছিল, ইদিল লোভ মারতারে। বিক্ষুব্ধ জনতার পিটুনিতে প্রাণ গেছে ফল বিক্রেতা সন্দেহভাজন অন্তরের। হত্যার মোটিভ জানতে পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। সকালে সদর হাসপাতালে মরদেহগুলোর ময়নাতদন্ত করা হয়। সাসপেক্ট অ্যাকিউজড সেও মারা গেছে, ভিকটিম সেও মারা গেছে, যার কারণে এর ক্লু উদ্ঘাটন করতে একটু সময় লাগতেছে। ইনশাল্লাহ আমরা বিস্তারিত তদন্তে উদ্ঘাটন করতে পারবো। এদের মাথায় আঘাতের চিহ্ন ছিল, তারপর হাতে আঘাতের চিহ্ন ছিল এবং বুকে আঘাতের চিহ্ন ছিল। ভেজানাল সোয়াবের কালেকশন করার কথা বলা হয়েছে, আমরা ভেজানাল সোয়াব কালেকশন করেছি, সেটা আমরা রিপোর্ট পাওয়ার আগ পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয় মা ও 3 মেয়ের মরদেহ। এরপর গ্রামের বাড়ি কুমিল্লা হোমনার উদ্দেশ্যে রওনা হয় মরদেহবাহী অ্যাম্বুলেন্স। লক্ষ্মীপুরের রায়পুরা থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেছেন সিফাত। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। তিনি সূক্ষ্মদর্শী, সব জানতা। পৃথিবীর কোনো চোখ ওনারা দেখতে পায় না, কিন্তু তার চোখ সবাইরে দেখে। চিল্লায় বলেন তো, তিনি কে? সব তিনি দেখতে পান, সব তিনি শুনতে পান।